গুড মর্নিং এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। তো কেমন আছো সকলে? আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কখনো কেউ কোনো প্ল্যানিং ছাড়া, কোনো প্রিপারেশন ছাড়া, কোনো প্যাকেজিং ছাড়া কোথাও কখনো ঘুরতে গিয়েছো? তবে আমি গিয়েছি। আজকে ছিল আমার এই ঘোরাঘুরির ব্লগটা, কোনো প্রিপারেশন ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়াই একটা ব্লগ। আজকে আমাদের এই ঘোরাঘুরির প্ল্যানিংটা হয়েছিল রাত 2টোর সময়, আর আমরা বেরিয়ে গিয়েছিলাম সকাল 3:30 নাগাদ। তার মানে তোমরা বুঝতেই পারছো কত তাড়াতাড়ি আমরা বেরিয়ে গিয়েছিলাম, কোনো প্যাকেজিং ছাড়া, কোনো রকম কোনো এক্সপেকটেশন ছাড়াই। হুট করে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং হলে একটাই সমস্যা হয়, যেটা হচ্ছে ড্রেস সিলেক্ট করা যায় না। হাতের গোড়ায় যা যা পেয়েছি তাই নিয়েই ঝটাপট বেরিয়ে গিয়েছি। আর এদিকে দেখো, আমরা সকলে ফুল ফ্যামিলি মিলে বাসে উঠেও পড়েছি। আর বাস ছিল সকালবেলা একদমই ফাঁকা, বলতে পারো বাসে শুধু আমরাই ছিলাম। আর আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম, যেহেতু পুরো বাসটাই ছিল আমাদেরই, আর কেউই ছিল না। হ্যাঁ, কিছু দূরে গিয়ে অনেকে উঠেছিল, যেতে যেতে পুরো ফুল হয়ে গিয়েছিল, তবে প্রথম আমরা একাই ছিলাম। আর এইদিকে দেখো, সকাল সকাল বাস ছাড়তে না ছাড়তেই আমরা এখানে মা গঙ্গার দর্শনও পেয়ে গেলাম, মানে দক্ষিণেশ্বর অবধি পৌঁছেও গেলাম। তো যেহেতু সকালবেলা আমরা বাসে উঠেছিলাম আর সারা রাত কেউ ঘুমায়নি, যেহেতু আমরা সারা রাতে কেউই ঘুমাইনি, তাই জন্য হাফ রাস্তা যেতে না যেতেই এক এক করে আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু বাসে এসি চলছিল আর বাসটা ফাঁকাও ছিল, সেই জন্য কোনো সমস্যাই হয়নি। বাসটা এমনভাবেই চলছিল যে আমরা কেউই বুঝতে পারিনি। আমাদের এক ঘুমেই আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘা। ঘুম থেকে উঠে সকলে দেখছে যে অলরেডি দীঘা চলে এসেছি আমরা, আর দীঘা নেমেও পড়েছি। আর এদিকে দেখো, বাস থেকে নামতে না নামতে অলরেডি বৃষ্টি শুরু হয়েও গিয়েছে। আর আমরা এখানে টোটো নিয়ে নিয়েছিলাম, টোটো করে যাব এখন হোটেলের দিকে। তো সবার ফার্স্টে আমরা একটা হোটেলে এসেছি। এই হোটেলটার নাম হলো হোটেল সাগরে। আর ওইদিকে গিয়ে কাকারা সকলে মিলে কথা বলছিল, আর এইদিকে ফাইনালি আমরা এই হোটেলটাই চুজ করি, আর এই হোটেলটাই আমরা নিয়ে নিই। তো চলো, সবার প্রথমে আগে রুমটা দেখে নেওয়া যাক। আমরা 2টো রুম নিয়েছিলাম, আর রুমটা বেশ সুন্দরই ছিল, অনেকটাই বড়। আর এইটা হলো বাথরুম, আর উপরে ছিল সুন্দর একটা লাইট, আর এখানে ছিল একটা টিভি, আর ছিল একটা ছোটো মতো আলমারি, আর এই হলো ড্রেসিং টেবিল। বেশ ভালোই ছোটোখাটোর মধ্যে রুমটা ছিল। আমরা এসি নিইনি, যেহেতু আমাদের সকলেরই ঠান্ডার ভীষণই সমস্যা, সেই জন্য আমরা নন এসি নিয়েছিলাম। এইদিকে দেখো, আমরা রুমে এসে সবাই আর বেশি লেট করিনি, এক এক করে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। যেহেতু আমরা অনেকেই ছিলাম, এক এক করে হতে অনেকটাই টাইম লাগবে, সেজন্য সবার ফার্স্টে আমি এখানে রেডি হয়ে গিয়েছি। তো চলো আর বেশি লেট করবো না, এক এক করে যেহেতু সবাই রেডি হয়ে গেছে, এখন চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এই হোটেলটার সাথেই ছিল রেস্টুরেন্ট, সেই জন্য আমরা আর বাইরে থেকে ব্রেকফাস্ট করিনি, সেই জন্য এই হোটেল থেকে একেবারে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর সকাল সকাল আমার ভাই নিয়ে নিয়েছিল আইসক্রিম, যেটাও হাফ খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল। আর এই হলো রেস্টুরেন্ট, পুরো ফাঁকাই ছিল সকালে। আর এই হলো আজকের আমার ব্রেকফাস্ট, লুচি আর ছিল এখানে চানা। তো চলো আর বেশি লেট না করে খেয়ে নিই। আর এখানে তরকারিটা আমার বেশ সুন্দর লেগেছিলো। এই তো ব্রেকফাস্ট করে আমি, দিদি ও ভাই আমরা 3জন বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য। যেহেতু আমাদের আর তর্স হয়েছিল না যে কখন যাবো, আর ওই জায়গাটায় গিয়ে আমরা একটু ফিল নেব। যেহেতু আমাদের হোটেলটা ছিল বিচের একদমই কাছাকাছি, সেই জন্য আর অসুবিধা হয়নি, আমরা একা একাই বেরিয়ে গিয়েছি ওখানে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, যেহেতু অনেকটাই সকাল ছিল, সেই জন্য হাফ দোকান টোকান বন্ধই ছিল। আর দেখো, হাফ রাস্তায় যেতে না যেতে একদম সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর ঢেউয়ের একটা আলাদাই আওয়াজ আসছিল আমাদের কানে। এটা আমার ফার্স্ট টাইম নয়, তবে এটা আমার সেকেন্ড টাইম দীঘা আমি আসছি। 5-6 বছর আগে একবার এসেছিলাম দীঘা, আর এই আবার আসছি, অনেকটাই ভালো লাগছিল। আর এদিকে দেখো, চারিদিক পুরো ফাঁকাই ছিল, যেহেতু অনেকটাই সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম, সেই জন্য কোনো দোকানই এখন অবধি খোলেনি। এই তো অ্যাট লাস্ট আমরা চলেও এলাম সমুদ্রের একদম কাছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর, অনেক হাওয়া খাওয়ার পর আমাদের আর তর্স হয়েছিল না। এবার মনে হয়েছিল না, অনেক হয়েছে হাওয়া খাওয়া, এবার চলো একটু জলে নামা যাক। তো জলে তো নামবো, তার আগে চলো কিছু জিনিস আছে আমাদের কাছে যেগুলো নিয়ে জলে নামা যাবে না, তো সেগুলোই রাখতে যাচ্ছি হোটেলে। হোটেল থেকে রেখে তারপরে আবার আসবো। আর এটা ছিল বিচের একদম ধারেই একটা সুন্দর একটা গার্ডেন টাইপের, এখানে বাচ্চাদের খেলার কিছু স্লিপ ও অনেক বসার জায়গা ছিল। এই তো হোটেল থেকে ঘুরে আসার পরেই আমরা নেমে গিয়েছিলাম জলে, যদিও আমি পুরোটা নামিনি, তবে বসেছিলাম, তবে পুরো ভিজেই গিয়েছিলাম। আর ওইদিকে দিদি ভাই ওরা সবাই নেমেছিল, জায়েমও নেমেছিল, আর এখান থেকে আমাকে বলেছিল কিছু কিছু ফটো তুলে দেওয়ার জন্য।
জলে না নামলেও এখনও অবধি বসে বসেই জলের এত স্রোত যে আমি পুরো ভিজেই গিয়েছিলাম। আর এদিকে দেখো অনেকক্ষণ ওদেরকে বলার পর আমি বললাম তোরা একটু ওঠ, আমি একটু নামি। সেই জন্য ভাইকে বলছিলাম যে তুই একটু আয়, আমার হাতটা ধর, কারণ এখানে অনেক বড় বড় পাথর ছিল যে একা নামলেই, আর এত স্রোতের ঢেউ আসছিল যে একা নামতে গেলে একটুখানি 19-20 হলেই পুরো একদম পা কেটে দফা রফা হয়ে যাবে। এই তো অনেকক্ষণ জলে থাকার পর, অনেক মজা করার পর আমি, দিদি ও ভাই আর জামাইবু আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিল। তারপরেই উঠে গিয়েছিলাম, আর উঠেই আমার কাকা নিয়ে এসেছিলো একটা আইসক্রিম। আমরা এসেছি সেই সকালবেলা, আর এখন বাজে দুপুরে 3-4টে মতো। তো অনেক মজা করেছি, অনেকক্ষণ জলে ছিলাম, অনেক ফটো তোলা হয়েছে। এখন যাব হোটেলের দিকে। আর এই হলো আজকের আমার দীঘার প্রথম দিনের ব্লগ। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।